আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও আপনাদের কাছে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার বাড়ির পোষা মুরগিটা, দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু খুবই মায়া লাগছে। যাই হোক, অনেক দিন পরে দেশি মুরগির মাংস খাওয়ার শখ আছে, তাই বাজার থেকে না কিনে বাড়ির থেকেই নিয়ে কেটে জবাই করে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি ভালো করে এর গায়ের পালকগুলো ছাড়িয়ে নিয়েছি আর মাথা থেকে কেটে ভাত দিয়ে দিয়েছি। এর পালকগুলো ছাড়ানোর পরে যে লম্বা লম্বা একটা পালক থাকে সেটা কিন্তু আমি তুলেছি, কিন্তু যদিও থেকে যায়, তাই আমি গ্যাস জ্বালিয়ে এটাকে একটু হালকা করে পুড়িয়ে নেব। হালকা করে একটু ভাপ দিয়ে নিচ্ছি যাতে পালকগুলো না থেকে যায়। তো এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে একটু পুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সামনে পেছনে উল্টে পাল্টে ভালো করে ঝলসিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, একদম কিন্তু এর গায়ে কিন্তু একদম পালক নেই। খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে কেটে নেব। তো সবার প্রথম আমি এর শরীর থেকে চামড়াটাকে আলাদা করে নেব। দেশি মুরগি বলে দেখতে পাচ্ছেন একদম কিন্তু চর্বিতে ভরা, এর গাটা একদম চর্বিতে হলুদ হয়ে গিয়েছে। এই মুরগির টেস্ট কিন্তু, বাট এই মুরগির মাংসের টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে আমি পুরো চামড়াটাকে এর শরীর থেকে আলাদা করে নেব। তো দেশি মুরগি বলে কিন্তু এর চামড়াটা অনেকটাই শক্ত। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কি এমনভাবে এর সাথে যুদ্ধ করে চামড়াটা ছাড়াচ্ছি। তো আমি একদম চামড়াটাকে আলাদা করে নেব। তো আজকে আমি কি তৈরি করে দেখাবো সেটা আমি আপনাদেরকে বলে দিই। তো আজকে কিন্তু আমি তৈরি করে দেখাবো এই দেশি মুরগির মাংস দিয়ে নারকেল দুধ দিয়ে একটা নতুন রেসিপি। তো বন্ধুরা, আমি যে আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো তার জন্য কিন্তু আপনাদেরকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সবার প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি দেখতেই পাচ্ছেন এইভাবে মুরগিটাকে এই ডানাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে বড় বড় করে কেটে নিয়ে এবার ছোট ছোট করে কুচি করে নেব। আপনারা যদি দেশি মুরগির মাংস খেতে ভালোবাসেন তাহলে কিন্তু অবশ্যই বাড়ির থাকলে বাড়ির থেকে বা বাজার থেকে কিনে নিয়েছে ঝটপট আমার এই রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একদম বাড়িতে তৈরি করে নিন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এইভাবে বড় বড় করে প্রথমে কেটে নিয়েছিলাম। তো এখানে আমি দুটো রান কিন্তু রেখে দেবো। রান দুটো রেখে দিয়ে আমি বাকিগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এই যে রানটা কেটে এতে হালকা করে একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। আর এই পিসগুলো কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেটের ভেতরে দেখতে পাচ্ছেন সব চামড়াগুলো আলাদা করে নিয়েছি। আর আমাদের মুরগিটার পেটের ভেতরে কিন্তু ডিম ছিল। আর মুরগির মাংসটা কিন্তু খুবই টেস্ট হবে, কারণ অনেকটাই চর্বি আছে। তো সেই মুরগির মাংস থেকে আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1.5 কিলোর মতো মুরগির মাংস। তো এখানে 1.5 কেজির মতো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি নারকেল দুধ। নারকেল দুধটা আমি আগে থেকেই কিন্তু রেডি করে রেখেছিলাম। তো আমি দুটো জায়গায় নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য। আমি নিয়ে নিয়েছি একটা জায়গায় একটু রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কিছু গোটা মশলা, 2 রকমের লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি গরম মশলা আর লবণ। তো এবার আমি এই মুরগির মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো আমি নারকেল দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম ধনে ও জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আমি কিন্তু এখানে কম কম করে সব মশলাগুলো এখানে নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আমি আপনাদেরকে কম মশলা দিয়ে কিন্তু এই উপকরণটা তৈরি করে দেখাবো। তো আমি এখানে একদম কম মশলা নিয়ে নিয়েছি। তো ভালো করে আমি দুধের সাথে সব মশলাগুলোকে মাখিয়ে নেওয়ার পর
সব চিকেনের টুকরোগুলোকে ভালো করে এর সাথে ম্যারিনেট করে নিচ্ছি। তো এইভাবে আমি খুব ভালোভাবে এই নারকেল দুধের সাথে ম্যারিনেট করে আমি এই মশলার মধ্যে ভালোভাবে ডুবিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো, যাতে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। তো ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এবার ঢাকনা এটা আধ ঘন্টা রেখে দিলাম। আধ ঘন্টা পর আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে কড়া বসে এর মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আমি কিন্তু এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। তো একদম বাদামি কালার করে, ব্রাউন কালার করে একদম আমি মুচমুচে করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার এই পেঁয়াজটাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিলাম। তো ভালোভাবে আমি ছেঁকে একটা জায়গার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটাকে উঠিয়ে নিয়েছি। বাকি যে তেলটা আছে সেটার মধ্যে আমি এই রেসিপিটা শুরু করে দেবো। তো আমি এইবার নারকেল দুধ থেকে তুলে নিয়ে আমি একটা একটা করে দিয়ে দিলাম। একদম কিন্তু শুকনো শুকনো করে তুলে নিলাম, একদম কিন্তু রস দেবো না। তো আমি এই মাংসগুলোকে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাকি যে নারকেল দুধটা রয়েছে মশলা মাখানো, সেটা কিন্তু আমি এখন রেখে দিলাম। তো এখানে আমি সব মুরগির মাংসগুলোকে দিয়ে একটু ভালো করে তেলে নেড়ে নেব। আমি কিন্তু এখানে মুরগির মাংসের মধ্যে কোনো লবণ অ্যাড করেছিলাম না, দেখতে পাচ্ছেন, কারণ এর থেকে কিন্তু পানি ছেড়েছে। দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার পর কিন্তু অল্প একটু পানি বাড়িয়েছে। তো এবার কিন্তু আমি এর মধ্যে লবণ অ্যাড করে নেব। তো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তেলের মধ্যে এখানে একটু হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ মুরগির মাংস থেকে যে পানি বেরিয়েছিল আবারও কিন্তু অল্প একটু পানি বার হতে পারে, সেই জন্য আমি একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার আমি আবারও কিছুক্ষণ রেখে দেবো লবণটা দেওয়ার পর। লবণটা দেওয়ার পর আমি একটু তেলের মধ্যে 4 থেকে 5 মিনিট একদম চুলার হিটটাকে মিডিয়ামে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে 5 মিনিট কন্টিনিউ ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে মশলাটা খুব ভালোভাবে এই মুরগির মাংসের সাথে মিশে যায়। তো আমি ভালো করে ভেজে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট ভাজার পর কিন্তু দেখতে পাচ্ছেন মাংসটা একদম সাদা হয়ে নেই, খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু খুব মজা লাগবে। খুবই টেস্ট মুরগির মাংসের, তবে রান্নার কাছেই করা। তো এখানে একটু লবণটা কম হয়েছিল আমার মনে হয়েছিল, তাই আমি এখানে অল্প একটু লবণ নিয়ে নিলাম। তো এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাঝখানটা ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি, আর নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা। এইবার আমি দিয়ে দেবো 4টে গোটা এলাচ, আর নিয়ে নিয়েছি 4-5টা লবঙ্গ আর কয়েক টুকরো দারুচিনি। তো সব মশলাটাকে একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি কিছুক্ষণ ধরে মাঝখানটায় গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আমি কিছুটা রেখে দিয়েছি, আর এখানে কিছুটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভেজে নেবো তেলের মধ্যে। তো আমি সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি।
তো হালকা করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো দেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি, যেহেতু এটা দেশি মুরগির মাংস, তাই আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। তাই আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একদম লো টু মিডিয়ামে দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটা আমি ম্যারিনেট করে নেবো। তো এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর কয়েকটা কাজু বাদাম। আর আমি যে অল্প একটু নারকেলের দুধ রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখানেও আমি কিন্তু কিছুটা নারকেলের দুধ দিলাম, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একটু গাঢ় মতো হয়েছে। বাকি নারকেলের দুধটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে এই কৌটোটাকে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এইভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখানে প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। একদম মশলার থেকে তেলও ছেড়ে গিয়েছে, সুন্দর একটা কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে 10 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো আমি ঢাকনা উঠে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি যে পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই তৈরি করবেন সকলেই, তাহলে কিন্তু দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমরা বাড়িতে সাধারণভাবে আমরা যেমন দেশি মুরগির মাংস কষে থাকি, এই নারকেল দুধটা দেওয়ার পর কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে টেস্টটা। তো এখানে কিন্তু আমি নারকেলের দুধও নিয়েছি, আবার কাজু বাদাম আর পেঁয়াজ বেরেস্তার যে পেস্টটা দিয়েছি এটাও কিন্তু দেবেন, দেখবেন খেতে খুবই দারুণ লাগবে। তো সবার শেষে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নারকেল দুধটা দেওয়ার পর কিন্তু এর গ্রেভিটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে। তো এইবার আমি ঢাকনাটা আবারও আমি 10 থেকে 15 মিনিট কুক করে নেব। তো 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর ওপর থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। আর আমার এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার এই ভিডিওটিকে লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। হঠাৎ করে যদি বাড়িতে কোনো মেহমান চলে আসে তাহলে কিন্তু অতিথি আপ্যায়নের জন্য বাড়িতে থাকা এই দেশি মুরগি দিয়ে আমার এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না। তাই দেরি না করে ঝটপট আমরা এই রেসিপিটাকে ফলো করে তৈরি করে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই আমার রেসিপি শেষ করলাম। আমি আবারও নেক্সট এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশন গেলে কিন্তু আপনারা সকলেই আমার এই ভিডিওটাকে ফলো করবেন।